একদল খেয়ে গেছে আর একজন খাওয়ার জন্য প্রস্তুত, আর একদল খাওয়ার জন্য প্রস্তুত। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন। আজহারি সাহেব খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে আসছেন। পাগল নয়, জামাতে ইসলামের জনপ্রিয়তা দেখে পাপিষ্ঠ পাপিয়া হয়েছে পাগলি। আজকে আমি তোর এই আসলা বাস দেব রে পাপিয়া, আজহারির পেছনে কেন লাগলি? এবং উনি একটা খায়খোর। মোশাররফ ভাই, আমার আর এখানে বেশি কিছু বলার নাই। পাপিষ্ঠ পাপিয়া যেভাবে আজহারি সাহেবকে মিথ্যা অপবাদ দিচ্ছে, তো ওর কানের পর্দা ফাটালে সঠিক বিচার হবে না। আমি ওর রানের পর্দা ফাটাতে চাই। এই মেয়েটা হাসে কেন? কারণ এই মেয়েটা এর আগে বহুবার তার রানের পর্দা ফাটিয়েছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? উনি যে দেশান্তর হয়েছে এই জামাত ইসলাম করার কারণে শুধু না, ওনার স্বভাবের কারণে এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। এবং এই অশালীন অসভ্য বক্তৃতার কারণে উনি দেশান্তর হয়েছে। তোর মুখ আমি মুইতা দিমু। জ্বালা জ্বালায়ের বাসিনে বাপু, এতদিন ভাবছি যে আওয়ামী লীগের তো পতন হয়েছে, যাক এইবারেতে মমতাজের উৎপাত থেকে বাঁচা যাইবে না। কিন্তু এই পাপিয়া তো মমতাজের চেয়ে কোনো অংশে কম নাই। একদম ঠিক কথা, একদম ঠিক। উনি নিজেকে একজন ধর্মের বিভিন্ন ব্যাখ্যাকারী হিসেবে যদি দাবি করে থাকে, মানুষ যদি সেভাবে চিন্তা করে যে ভালো ওয়াজ করতে পারে, তাহলে আজকে রাজনৈতিক পরিচয়টা তার কিন্তু প্রকাশ পাচ্ছে। জামাতে ইসলামের জনপ্রিয়তা দেখে খাই খাই পার্টির নেতা কর্মীদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। তারা হিংসার আগুনে জ্বলছে। তাতে আমার মনে হয় আগামীতে ভাত রান্না করতে আগুনের প্রয়োজন হবে না। বিএনপির হিংসার আগুনই যথেষ্ট। তাহলে এতদিন উনি মুখোশ পড়েছিলেন, সুযোগ পেয়েছেন, প্রকাশিত হচ্ছেন। আবার যখন দেখবে সুযোগ নাই, উনি আবার অন্ধকারে ইঁদুরের মতো গর্তে লেজ তুলে চলে যাবে। যে একজন আলেম সম্পর্কে এত নিচু কথা বলতে পারে, সে নিঃসন্দেহে পৃথ্বী পরিচয়হীন জারদ সন্তান। আপনার হয়তো অনেকেই জানেন যে পাপিষ্ঠ পাপিয়ার বাতারের মুখে এখন ওই একই সুরের গান। জানি, আমিও সব জানি। তাহলে তো এখানে আমার নতুন করে কিছু বলার নাই। চলুন পাপিয়ার আরো কিছু কথা শুনে আসি এবং ওকে একটু মলম লাগিয়ে দিয়ে আসি। একদল খেয়েছে আর একদল খাবে, আর সারা বছর জামাত ইসলাম খাচ্ছে। তোর দাঁত ফেলাই দেবো। দাঁত ফেলাবেন কেন? মুখে মুখে কথা বলে বিরাট বেয়াদব তো। ধর্মের বার্তা নিয়ে নিয়ে প্রত্যেকটা মা বোনের কাছে যায়, ধর্মভীরু মহিলাদের কাছে যে ওই চাঁদার আদায় করে নিচ্ছে উন্না বিছায় বিছায়। ধর্মভীরু মহিলাদের কাছে যাবে না তো কি, তোর মতো মদ্দার কাছে যাবে নাকি? মুরগির ডিম থেকে শুরু করে গরু ছাগল হাঁস মুরগি গরুর দুধ থেকে শুরু করে পয়সা থেকে শুরু করে সমস্ত কিছু করছে। তারা তো সারা বছর খেয়ে থাকে। এদের অপকর্ম করতে গেলে, মানুষ খুন করতে গেলে এদের রাষ্ট্রীয় ক্ষমতার দরকার হয় না। এদের র্যাব, পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি কিছু এদের লাগে না। জ্বালা জ্বালায়ের বাসিনে বাপু, জীবনে আমি বহু দুধাবাল দিয়েছি, কিন্তু এইদের মতো মানে পাপিষ্ঠ পাপিয়ার মতো দুধাবাল এই প্রথম দেখলাম। এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটা একটা ধর্ম ব্যবসায়ী। তুই তো চোখে কাজল বাদল মাইখা তুই একটা নোটিস। বিএনপিকে দোষারোপ করে যে কথাগুলো বলবে, আরে এরা তো মানুষের বাড়ি বাড়িতে যে খাচ্ছে, মুষ্টি চাল খায় এরা। এতক্ষণ পর বুঝলাম যে পাপিষ্ঠ পাপিয়ার মাথায় আসলে ঘু ভরা। তাই ওর বুদ্ধি খোলার জন্য সকাল বিকাল ওকে খালি পেটে এই রেসিপিটা খাওয়ানো হোক। ওয়াজের নাম করে মুরগি থেকে লাউ থেকে সবকিছু নেয়, নিয়ে ওগুলো বিক্রি করে খায় এরা। আর বিএনপিকে টেনে কথা বলার আগে নিজের শুদ্ধতা পরিমাপ করতে হবে। আহা হা হা, আল্লাহদের বাসলাম না কেন? বিএনপি কি ঈশ্বর প্রদত্ত কোনো ধর্মগ্রন্থ নাকি? জ্বালা জ্বালায়ের বাসিনে বাপু, আপনি তো কিছুই জানেন না দেখতে। কয়দিন আগে শোনেন নাই বিএনপির এক চামচা কইছে জিয়াউর রহমানের নাম নিলি সকাল বিকাল কনফার্ম জান্নাতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। বিএনপি সম্পর্কে কতটুকু সমালোচনা এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা করতে পারে তার একটা সীমারেখা নির্ধারণ করা দরকার। শরম থাকলে তো শরম করবে। এরা তো নির্লজ্জ বেহায়া। যারা আলেমদের ধর্ম ব্যবসায়ী বলে তারা নিঃসন্দেহে নাস্তিক। আর এই সব নাস্তিকদের করুণ পরিণতি দেখবো খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপর বন্ধুকে দেখার সুযোগ করে দিন। আর ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কমেন্ট অপশনে জানাতে পারেন। ধন্যবাদ।